ফ্যাসিবাদের চক্ষুশূলে পরিণত হওয়ার কারণে আমরা দীর্ঘদিন অনেক কিছু করতে পারিনি। সবচেয়ে বেশি টার্গেটেড ছিলেন এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। মিল্লাত হচ্ছে আমাদের প্রাণের ক্যাম্পাস। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আজকের এই দিনে আমাদের মনে পড়ে আসলে বেশি করে আমাদের প্রতিষ্ঠানের সেই কষ্টের দিনগুলো, যখন আমরা অনেক পানিতে কষ্ট করেছি, থাকার কষ্ট করেছি, ফ্যান ছিল না। আমরা মনে করি আজকের এই প্রজন্ম সেই দিনের সেই কষ্টগুলো আমরা যদি শেয়ার করি, তখন তাদের ভিতরে আসলে সেই পুনর্জাগরণের এবং প্রতিফলন ঘটে উঠবে। এবং আমরা মনে করি আমাদের এই যে প্রথম অ্যালামনাই, এর মাঝ দিয়ে আমরা আমাদের পুরনো বন্ধুদের ফিরে পেয়েছি এবং তাদের সাথে আমাদের আমিত্ব একটা সম্পর্ক গড়ে উঠবে। আর বর্তমান প্রজন্ম আর আগের প্রজন্ম অনেক পার্থক্য আছে। আমাদের সময় আমরা আসলে ছিলাম ম্যানুয়াল লাইফ, এবং বর্তমান প্রজন্ম হলো এবং এই ভার্চুয়াল লাইফে বেশি অভ্যস্ত। আমাদের সময় আমাদের বন্ধুত্বটা অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল। বর্তমান প্রজন্মের মাঝে আসলে ভার্চুয়াল লাইফের কারণে বন্ধুত্বের মেলামেশা ভালো, কিন্তু অনেক কিছুই গ্যাপ আছে। সুতরাং আমরা মনে করি অতীত জীবনটা আমাদের জন্য সুখে সুন্দর ছিল, এবং বর্তমান জীবন আধুনিকায়নের কারণে অনেক সুন্দর, কিন্তু অতীত জীবন ছিল আমাদের পারস্পরিক মনের টান, মনের আন্তরিকতা, এগুলো ছিল আমাদের বেশি ছিল। আমরা এক সময় তারুণ্যে যৌবনে যে সময়টা কাটিয়েছি তামিরুল মিল্লাত মাদ্রাসায়, 1985 সালের ব্যাচ আমরা। তো সেইখান থেকে আজকে আমরা বয়োবৃদ্ধ প্রফেসর অবস্থায় আসছি। তো সত্যিকার অর্থে আজকে এই বয়োবৃদ্ধ অবস্থায় বা বয়স্ক অবস্থায় জীবনের এই শেষ পর্যায়ে আমরা যে একত্রিত হইলাম, আমরা মূলত আমাদের তারুণ্যকে ফিরে পাইলাম, আমাদের যৌবনকে ফিরে পাইলাম। সেই জন্য আমি চাচ্ছি যে এই ধরনের অ্যালামনাইটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি করে, তাহলে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বা জুনিয়র সিনিয়রদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়। সেই জন্য এটা ধারাবাহিকতা রক্ষা করা উচিত। আমি চাই আমাদের এই অ্যালামনাই এটিও ধারাবাহিকতা রক্ষা করুক। ধন্যবাদ। আমি তামিল মাদ্রাসার ছাত্র ছিলাম 1992 সাল থেকে 1999 সাল পর্যন্ত, ফাজেল পর্যন্ত এখানে পড়েছি। এটা আসলে যেটা বলেছেন, অনেক বড় মাদ্রাসা, অনেক বড় দিনী প্রতিষ্ঠান। এখানে এটার 2টা ক্যাম্পাস রয়েছে, এর মহিলা ক্যাম্পাসও রয়েছে। এটা যে দীর্ঘদিন অ্যালুমিনাই হয় নাই, এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু এটা হয় না, এর কিছু বাস্তব কারণও ছিল। আপনারা জানেন, ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের দেশ দীর্ঘদিন যেভাবে নির্যাতিত ছিল, সকল কিছুকে যেভাবে নিষ্পেষিত করে রাখা হয়েছিল। আমাদের তামিল মাদ্রাসা যেহেতু একটি দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে শিবির অধ্যুষিত বলে দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করা হয়েছে ছাত্রদের উপরে। এই আপনারা জানেন 24শে জুলাই যে বিপ্লবটা হলো, সেখানে আমাদের তামিল মাদ্রাসার 5 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। আন্দোলনের সংগ্রামে সবসময় তামিল মাদ্রাসার ছাত্ররা অগ্রগামী ছিলেন। সেই জন্য এই ফ্যাসিবাদের চক্ষুশূলে পরিণত হওয়ার কারণে আমরা দীর্ঘদিন অনেক কিছু করতে পারিনি। আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে। তামিল মাদ্রাসার ছাত্ররা বিশ্বের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বড় বড় ভূমিকা রাখছে, দেশ গঠনে বড় বড় ভূমিকা রাখছে। আশা করি এরকম অ্যালুমিনিয়াম যে আমাদের অ্যাসোসিয়েশনটা হয়েছে, আমরা রেগুলার প্রোগ্রাম আয়োজন করব, এবং আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। তামিল মিল্লাতের অ্যালুমিনায়ের যারাই সদস্য আছেন, দেশ গড়ার কাজে তারা বড় ভূমিকা রাখেন, বড় বড় ধরনের কন্ট্রিবিউশন করেন, এইটা আমরা আশা করব। খুবই ভালো লাগছে, অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়ছে, অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ছে। আমাদের শিক্ষক যারা আমাদের ছোটোবেলায় পাঠদান করেছেন, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন। যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি আমরা, তাদেরকে হাতে তৈবা দান করুন। আমাদেরকে হাতে ধরে তারা যেভাবে একেবারে শিক্ষক পিতৃ স্নেহে বড় করেছেন, তাদের সাথে দেখা হয়ে যে আমাদের বিভিন্ন যারা বন্ধুবান্ধব বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, আমেরিকা থেকে এসেছেন, ইংল্যান্ড থেকে এসেছেন, সকলের সাথে দেখা হয়ে অনেক দিন পরে আসলে খুবই ভালো লাগছে। আমি আশা করব আমাদের যে অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনটা আছে, আমাদের সকলকে একটা পরিবারের হিসাব মতো করে আমাদেরকে সকলকে এক সূত্রে গাঁথবে, এই আশা আমি করব। তামিরুল মিল্লাত প্রতিষ্ঠার পর থেকে একটি বলতে গেলে যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো আওয়ামী লীগ, কখনো বিরোধী যারা ছিল তারা ক্ষমতায় থাকলেও এই প্রতিষ্ঠানটাকে জামার ট্যাগ দিয়ে মূলত কোনো কাজ কখনোই করতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় চেষ্টা করেও অ্যালামনাই করা সম্ভব হয়নি। সর্বশেষ 24শে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রথম অ্যালামনাই হয় আমাদের টঙ্গী শাখায়, এবং এই মূল যে ক্যাম্পাস আমাদের যাত্রাবাড়ি, এই মূল ক্যাম্পাসে আমাদের এই প্রথম অ্যালামনাই। আমাদের এই মূল সমস্যাটাই ছিল রাজনৈতিক সমস্যা। আমরা যদি আমাদের ব্যক্তিগত কথা বলি, আমাদের 9 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে 13 সাল পর্যন্ত ছিলাম। এই দীর্ঘ সময় হাসিনার যে দুঃশাসন, আমাদের রুমগুলো, আমরা যে হোস্টেলে ছিলাম, পুলিশ যে দুঃশাসন চালিয়েছে, যে হামলা চালিয়েছে আমাদের উপরে, শুধু কোনো কারণ ছাড়াই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে ছিলাম, মিল্লাতে আমরা অবস্থান করছিলাম।
আমরা দেখেছি 2013 সালে পুলিশ হামার দিয়ে আমাদের গেটগুলা ভেঙে আমাদের ছোট ছোট ভাইদেরকে ধরে নিয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে আসলে তামিল মিল্লাতের মতো একটা প্রতিষ্ঠান এইরকম একটা বড় কর্মসূচি করবে বা একটি কার্যক্রম পরিচালনা করবে, সেটা আসলে অসম্ভব হয়ে উঠছিল। এই কারণে আসলে মিল্লাত চাইলেও অ্যালামনাইটা করা সম্ভব হয়নি। তো এই যে ধারাবাহিকতা অ্যালামনের, আশা করছি আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকবে। সত্যি আজকে আমরা অনেক আনন্দিত। দীর্ঘদিন পরে বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা অঙ্গনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মূল ক্যাম্পাস এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই কনফারেন্স আজকে বাংলাদেশের পরিচিত চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের অতীতে যতগুলো ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং বিশেষ করে এই মাদ্রাসায় পড়াশোনা করে আজকে অনেকে বড় বড় ভার্সিটির ভিসি হয়েছেন, সচিব হয়েছেন, অনেক জায়গায় তারা দায়িত্ব পালন করছেন। সেই সমস্ত সিনিয়র ভাইদের সাথে এবং যারা জুনিয়র রয়েছেন তাদের সঙ্গে সিনিয়র এবং জুনিয়র সকলের আজকে একটা মেলন মেলাতে এই প্রোগ্রামটি পরিণত হয়েছে এবং এই প্রোগ্রামে আমরা সত্যি আনন্দিত। এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এর আগেই প্রোগ্রামটি করা সম্ভব হয়নি কেন, আমরা দেখেছি গত 16 বছর বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসন আমলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে তাদের এক ষড়যন্ত্র ছিল এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে আসতে দেওয়া হতো না এবং বিশেষ করে সবচেয়ে বেশি টার্গেটেড ছিলেন এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। মিল্লাত হচ্ছে আমাদের প্রাণের ক্যাম্পাস। আমরা বিশ্বাস করি সিনিয়র জুনিয়রের যে মিলন মেলা, এটি সুযোগ হয় মূলত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যেই প্রোগ্রাম, তার মাধ্যমে। আমরা ফ্যাসিবাদী আমলে ট্যাগিং এর একটা ধারাবাহিকতা থাকে, আমরা কখনো একত্রিত হওয়ার সুযোগ পাইনি। আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেছেন এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তামিরুল মিল্লাত পরিবারকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আমাদের যে ব্যাচ, এটা আমরা 1985 সালের দাখিল, যেটা এসএসসি সমমান, এবং আমাদের কামিল যেটা মাস্টার সমান, সেটা 1991 সালের। তো এতদিন পরে বন্ধুরা সবাই একত্রিত হয়েছি আর এই প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নিজেরা আজকে খুব অত্যন্ত উচ্ছ্বসিত। আমরা দীর্ঘদিন পরে যে একত্রিত হয়েছে, এখন কিন্তু আমরা সবাই 55 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই বয়সে কিন্তু আমরা কেউ নাই। আমরা সেই যে 22 বছর বয়সে 18 বছর বয়সে একত্রিত ছিলাম, সেই অনুভূতিতে আমরা সবাই চলে গেছি এবং আমরা অত্যন্ত এটা উপভোগ করছি, এনজয় করছি এবং আমরা আশা করছি যে এই প্রতিষ্ঠান বারবার এই সুযোগ করে দিবে এবং আমরা আজকে আমাদের স্মৃতিগুলো আমাদের সন্তানদের সাথেও শেয়ার করব, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সাথেও শেয়ার করব।